স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র হলে এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। আগামীতে বিএনপি দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায় বলেও জানান তারেক রহমান। টাঙ্গাইল থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহফুজ অপু। 2008 সালের পর এই প্রথম টাঙ্গাইলে বিএনপির এমন সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুতি ভিএম হাই স্কুল মাঠের সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগানে মুক্তির দাবি জানান তাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টুর। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির কেউ অংশ নেয়নি, বরং গুরুত্ব পায় স্থানীয় নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানে যে গণঅভ্যুত্থান তৈরি হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পিছনের নায়ক ছিলেন দেশনায়ক তারেক রহমান। হাসিনা ষড়যন্ত্র করেছে, লাভ হয় না। এখনো যারা চিন্তা করেন লাভ হবে না, আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তবে মানুষের আগ্রহের কেন্দ্রে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের বক্তব্য। ভার্চুয়ালি বিকাল 4:45টার দিকে হাজির হলে জনতা তাকে অভিবাদন জানান। প্রায় 35 মিনিটের বক্তব্যের বেশিরভাগ জুড়ে তারেক রহমান টাঙ্গাইল জেলার বিখ্যাত নানা পণ্যের সম্ভাবনা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। বলেন, অর্থনৈতিক মুক্তি হলে দেশ এগিয়ে যাবে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা, একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা। স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে জনগণ। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। আজই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের Treat chocolate, treat moment, sweet moment. জবাব তারা দিবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। সমাবেশ থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার কারাবন্দী আব্দুস সালাম পিন্টু সহ রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। সাতক্ষীরার পর টাঙ্গাইল, এরপর দেশের বিভিন্ন জেলায় এরকম সমাবেশ করার কথা রয়েছে বিএনপির, যেখানে ভার্চুয়ালি যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার মূল লক্ষ্য আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সমর্থকদের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করা। আরিফিন শাকিল, নিউজ 24, গোপালপুর, টাঙ্গাইল।